হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর আজকে রান্না করব ভোলা মাছের তেল ঝাল। আর ভোলা মাছের তেল ঝাল খুব ভালো খেতে হয়। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। প্রথমে এই ভোলা মাছগুলোকে আমি হলুদ নুন দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে। প্রত্যেকটা মাছের গায়ে যেন সুন্দর করে নুন হলুদ লেগে থাকে। ঠিক এইভাবে আমি মাছগুলো মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেব সর্ষের তেল। মাছটা ভেজে নেব প্রথমে। এখানে কড়াই গরম হয়ে গিয়েছে আর আমি দিয়ে দিলাম মাছ। ভোলা মাছটা আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এবার আমি একটু উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে রাখলাম। আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে ধনের গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবার আমি এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। টমেটোটা এখানে পেস্ট করে নিয়েছি। আর এইবার নেব আদা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আদা আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। এই তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। পেঁয়াজ আদা পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর দিয়ে দেব এখানে টমেটো পিউরি। দিয়ে এটা সুন্দর করে কষা করতে থাকবো। দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হলুদ লঙ্কা আর ধনে জিরের পেস্ট। সবগুলো একসাথে আমি সুন্দর করে কষা করব। কষা করতে করতে বন্ধুরা তেলও ছেড়ে দেবে আর একটা সুন্দর স্মেল আসবে। এরপর দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটছে, এইবার আমি দিয়ে দেব মাছগুলো। রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এই দেখুন কি সুন্দর ভোলা মাছের কারি আমার তৈরি হয়ে গিয়েছে তেল ঝাল দিয়ে। বন্ধুরা এইভাবে ভোলা মাছের কারি খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। এটা ভাতের সাথে খুব ভালো খেতে হয়। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। টাটা বন্ধুরা, আমার প্রিয় পরিবার, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।